আপনি কি জান্নাতুল ফেরদাউস যেতে চান? সর্বোৎকৃষ্ট জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে চাও, জান্নাত চাও, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। কেননা এই জান্নাতুল ফেরদাউস এর ছাদ হইতেছে দয়াময় রহমানের আরশ। আল্লাহ তাআলা আরশ হইতেছে এই জান্নাতুল ফেরদাউসের ছাদ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে চাও, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য কি আমলের কথা বলছেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। যারা বিশ্বাস স্থাপন করে, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের বাগান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন, আমি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা সূরা কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ পাক আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে, সেখান থেকে বের হয়ে তারা উন্মুক্ত আর যাইতে চাবে না। আপনি কি জান্নাতুল ফেরদাউস যেতে চান? তাহলে আপনাকে ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। ঈমান ব্যতীত, সৎ কাজ ব্যতীত জান্নাতুল ফেরদাউস যাওয়া সম্ভব নয়। ঈমান ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতেই যাইতে পারবে না। একবারে সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের অন্তরে 1 দিনার পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের অন্তরে যাররা পরিমাণ, যেটাকে বলা হয় অণু পরিমাণ ঈমান থাকবে, তারাও জাহান্নাম থেকে বাইর হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাদের সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রবের সঙ্গে তারা কাউকে শরীক করবে না। আর তাদের সিজদার চিহ্ন থাকবে, ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে দেখে জাহান্নাম থেকে বাইর করবে, এরপর তারা জান্নাতে চলে যাবে। তাই আসুন, কি আমল করলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে? প্রথমত ঈমান থাকতে হবে, এরপর নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি আমলের কথা বলছেন, যারা এই 6টি আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তাহারাই, উহারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউস অধিকারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথমত ঈমান তো থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সূরা মুমিনের মধ্যে এখানে 6টি গুণাবলী, বৈশিষ্ট্যের কথা বলছেন মুমিনদের এবং যারা জান্নাতুল ফেরদাউস যাবে তাদের। প্রথমত হলো সালাত। সালাতের ক্ষেত্রে তারা বিনয়ী হয়। এরপর তারা কি করে? জবানকে হেফাজত করে, অনর্থক কথা বলা থাকে জবানকে হেফাজত করে। 3 নম্বরে তারা যাকাত প্রদান করে। 4 নম্বরে তারা কি করে? লজ্জাস্থান হেফাজত করে। 5 নম্বরে তারা কি করে? আমানতের ওয়াদা দিয়ে থাকলে ওয়াদা রক্ষা করে, আমানত কি করে রক্ষা করে। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা কি করে? সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যত্নশীল হয়। যারা এই 6টি আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। উহারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের অধিকারী, সেখানে তারা চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি জান্নাতুল ফেরদাউস যেতে চান? এই 6টি আমল করতে হবে। প্রথমত সালাত। সালাতের কথা আল্লাহ দুইবার বলছেন। সালাত ব্যতীত জান্নাতুল ফেরদাউস পাওয়া সম্ভব নয়। কিয়ামতের দিন সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের সিজদার মধ্যে চিহ্ন থাকবে, অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে। ফেরেশতারা কিভাবে চিনবে? ফেরেশতা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর ফেরেশতা তাদেরকে চিনবে। তাদের সিজদার, তাদের চিনার লক্ষণ হলো সিজদার চিহ্ন থাকবে। এই সিজদার চিহ্ন ব্যতীত আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আর সিজদার চিহ্ন, আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সিজদার চিহ্ন জায়গায় আগুন স্পর্শ করবে না। ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে দেখে জাহান্নাম থেকে বাইর করবে, এরপর তারা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ সালাত ব্যতীত, এবার আপনারাই বলেন, সালাত ব্যতীত কি সিজদার চিহ্ন হয়? সালাত আদায় করে আমাদের সিজদার চিহ্ন হয় না। যাদের সিজদার চিহ্ন থাকবে না, তারা সেই দিন সর্বশেষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব অবশ্যই সালাত আদায় করতে হবে যদি আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি আমলের মধ্যে সর্বপ্রথম বলছেন তারা কি হয়? সালাত। সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন জবানকে হেফাজত করে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যাকাত প্রদান করে। 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নম্বরে আমানত রক্ষা করে। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলছেন। তাহলে যদি আপনি জান্নাতুল ফেরদাউস পেতে চান, এই 6টা আমল করতে হবে। জবানে হেফাজত করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। আমরা জবান দিয়ে মানুষের গীবত করি, মানুষের কত কষ্ট দেই, কত কুফরি কথা বলি, শিরক কথা বলি। এই জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। যে জবানের হেফাজতের নিশ্চয়তা দেবে এবং লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমাদের যত গুনাহ অশ্লীল কাজ হয় এই জবান থেকে হয় এবং এরপর লজ্জাস্থান থেকে হয়। এজন্য জবানের লজ্জাস্থানে হেফাজত করতে হবে, যাকাত প্রদান করতে হবে, আমানতের রক্ষা করতে হবে, ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করতে হবে। আর সর্বশেষ আল্লাহ সুবহানাহু সালাতের কথা বলছেন, যারা এই আমলগুলো করবে আল্লাহ সুবহানাহু তাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে, আমাদেরকে, এই উম্মাহকে, জাতিকে, দুনিয়ার মানুষকে সবাইকে আপনার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন এবং সেভাবে আমল করার তৌফিক দান করে দেন, যে আমল করলে আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, আমরা জান্নাতুল ফেরদাউস যেতে পারবো এই দুনিয়ার মধ্যে, সেরকম আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন।